যারা কালোবাজারি করছে তাদের ক্ষেত্রে আমরা আইনি এবং প্রশাসনিক বিধি ব্যবস্থা গ্রহণ করব। সরকার কিন্তু কালোবাজারিদের বিরুদ্ধেই লড়বে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। গতকাল 13ই সেপ্টেম্বর এবং আজ 14ই সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির 16তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল চন্দ্রকোনা রোডে শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজে। গতকাল বিকালে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল সমিতির পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন। আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলন মঞ্চের কাজ শুরু করেন। দুদিনের এই বিরাট সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলার 23টি ইউনিটের প্রায় 2500 জন আলু ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন। উক্ত এই জেলা সম্মেলনের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতি ও ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃত্বরাও এই মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেদিনীপুর জেলার আলু ব্যবসায়ীদের পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার ব্যবসায়ীরাও এসেছিলেন বিশেষ আমন্ত্রণপত্র পেয়ে। চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের তত্ত্বাবধানে আয়োজিত ও মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির পরিচালনায় পরিচালিত 16তম জেলা সম্মেলনটি সফলভাবেই সাফল্যমণ্ডিত হল। সম্মেলন চলাকালীন আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বলল শালবনীর বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সাথে। রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি এবং সারের কালোবাজারির বিষয়ে কি বলছেন শ্রীকান্ত মাহাতো, চলুন দেখে নিন। পাশাপাশি আপনাদের দেখাবো আজকের আলুর বাজার, বন্ডের দাম ও আলুর বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডল ও রাজ্য নেতৃত্ব নূর আলম কি বলছেন। অতিরিক্ত ব্যস্ত ছিলেন মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি অসিত কুমার পাল এবং সম্পাদক বরুণ পণ্ডিত, সেই জন্য ওনাদের একান্ত সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। এই এক্সক্লুসিভ খবরটি ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। চাষের জিনিসের দাম বাড়া কমাটা সারা জীবনে আছে, কখনো বাড়বে কখনো কমবে, এবং চাষিদের স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে আমরা সবসময় কাজকর্ম করি যাতে ছোট ব্যবসায়ী, ছোট চাষি, আলু চাষিরা তাদের অধিকার পায় এবং তাদের জীবন জীবিকার ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে সামঞ্জস্যতা রেখে কাজকর্ম চাই, সেই কাজ আমরা করতে চাই। সবসময় আমরা আশপাশে আছি। আলু চাষ শুরু হলো না, ইতিমধ্যেই বাংলা জুড়ে সারের কালোবাজারি হচ্ছে, নিশ্চয়ই খবরটা দেখেছেন বা জানেন। কবে বন্ধ হবে সারের কালোবাজারি? আমরা চেষ্টা করছি কালোবাজারি রোখার। মানুষের মনেই তো সবচেয়ে কালোবাজারি তৈরির একটা আখড়া। মানুষের মেন্টাল করাপশনকে দূর করতে হবে, মানুষের মনকে ভালো করতে হবে। করাপ্টেড মন থাকলে তো করাপ্টেড দেশই হবে, ভালো হবে না। তাই করাপশন মনকে দূর করে মানুষকে ঠিক জায়গায় নিয়ে আসতে এবং যারা কালোবাজারি করছে তাদের ক্ষেত্রে আমরা আইনি এবং প্রশাসনিক বিধি ব্যবস্থা গ্রহণ করব। সরকার কিন্তু কালোবাজারিদের বিরুদ্ধেই লড়বে, সংগ্রাম করবে। একটা জিনিস দাদা দেখা যায় যে কৃষকেরা ভয় পায় যে এই যে কালোবাজারি হলে বলতে পারে না মুখ ফুটে, ওই আমাদের চ্যানেলে বা হয়তো আরো একটা দুটো চ্যানেলে বলে, তাদের কি করণীয়, তারা কিভাবে এগিয়ে আসবে দাদা? আমি মনে করি কৃষকদের তাদের অধিকার আছে, সাংবিধানিক অধিকার, এবং কালোবাজারি ঢুকতে পারে জনগণই কালোবাজারির বিরুদ্ধে লড়তে হবে জনগণকে সাথে নিয়ে। যারা আপনাদের মতো লোক আছে, বুদ্ধিজীবী, শিক্ষিত, সজ্জন মানুষ আছে, সরকার লড়বে, প্রশাসন লড়বে, আইন লড়বে, সঙ্গে সঙ্গে জনগণকে লড়তে হবে কালোবাজারি মানুষদের বিরুদ্ধে। এবং এডিও অফিস থেকে শুরু করে আমাদের কৃষি দপ্তরের যত অফিস আছে সেখানে কালোবাজারির বিরুদ্ধে যাতে রোধ অভিযান চালানো হয়, সেই জন্য আমরা সর্বক্ষেত্রে সহযোগিতা করব। আমার শেষ প্রশ্ন, কৃষকরা বলেন, আমরা নয়, কৃষকরা বলেন যে আলুর দাম যখন বেড়ে যায় বা একটু কৃষকরা হয়তো ন্যায্য দামটা পায় তখন সেই দামটাকে কন্ট্রোল করা হয়, কিন্তু আলুর দাম যখন কম থাকে সেই দামটাকে বাড়ানোর জন্য কোনো প্রকল্প বা কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা কিছু নোটিফিকেশন করেছি, দেখেছেন, বিধি ব্যবস্থা গ্রহণ করছি। সবসময় যে আমরা চেষ্টা করলেই পারি এমন নয়, এবং চেষ্টা করব। এবং আমরা এই আগে যেসব ত্রুটি বিচ্যুতি বা কোনো সময় ভুল ত্রুটি হয়েছে, সমস্যা হয়েছে, সেগুলোকে রোধ করে আমরা সঠিকভাবে এগোনোর চেষ্টা করছি। আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী চাষিদের পাশে আছে, ব্যবসায়ীদের পাশে আছে, মানুষের সাথে কাজ করবে। সবসময় আমরা সেই সহযোগিতা করব এবং প্রতি ক্ষেত্রে আমাদের কোথাও কোনো ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু সেটাকে আমরা নিরলস করে কাজে এগিয়ে যাব। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানে রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। হরদেব সিং শাঙ্খার এস মার্কা ও
রঞ্জিত সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোশন। উচ্চ ফলনশীল কুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোশন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। বন্ধুবাবু নমস্কার। আনন্দ আপনাকেও নমস্কার। নমস্কার। জগবন্ধু বাবু, আপনারা আজকে এসেছেন, অ্যাকচুয়ালি গতকালকে এসেছেন মেদিনীপুর জেলার যে 16তম জেলা সম্মেলন হলো। কি বলবেন আজকে, মানে দুদিনের এই বিরাট মহাসম্মেলন নিয়ে? দেখুন, গতকাল 13ই সেপ্টেম্বর 2025 বৈকাল 4:30 পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজে, কেয়াবনি শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বর্গীয় অশোকবালা ও স্বর্গীয় খলিবুর রহমান স্মৃতিমঞ্চে যে 16তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা সত্যিই খুব প্রশংসনীয়, এবং সম্মেলনের কলেবর খুবই বৃদ্ধি করেছে এবং সারা রাজ্যে এর প্রশংসা করার যোগ্য। প্রায় কতজন ডেলিগেট এসেছে শুনলাম? প্রায় 2500-র মতো হবে নাকি সব মিলিয়ে? প্রায় কম বেশি 2500 জন। দ্বিতীয় দিনে, প্রথম দিনে ওনাদের যা হিসেব ছিল প্রায় 1600-1700 ডেলিগেট ছিল গতকাল, এবং আজকে 23 থেকে 25-এর মধ্যে এখনো চূড়ান্ত হিসাব হয়নি। আবার আজকে আবার একই দিনে গোঘাট থানা কমিটির সম্মেলন হচ্ছে, আবার আপনাদের জেলা বর্ধমান জেলার রানাপাড়ায় রক্তদান শিবির। হ্যাঁ, কিন্তু সেখানে যেতে পারলাম না। একই দিনে এতগুলো যে বৃহৎ সম্মেলন বা অনুষ্ঠান আপনাদের ব্যবসায়ী সমিতির, এটা কি বলবেন? এটা দেখুন, এবার কেউ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দিয়ে খানিকটা এগোনোর পর তখন শুনছে যে এখানে সম্মেলন, বা এরাও হয়তো পরে শুনছে যে ওখানে ওরাও করেছে, কিন্তু জানা থাকলে হয়তো এটা ডেটগুলো সেপারেট ডেটই হতো। আর মোটামুটি কি বার্তা দেবেন দর্শকদেরকে এই সম্মেলন মঞ্চ থেকে? মন্ত্রী সাহেবেরও ইন্টারভিউ নিলাম, ওনার কাছ থেকে হয়তো আমি সদ উত্তর পেয়েছি বা পাইওনি। যে প্রশ্নগুলো করলাম, সারের কালোবাজারি থেকে শুরু করে আলুর দাম কমে যাওয়াকে বাড়ানো থেকে শুরু করে, কি বার্তা দেবেন এই সমস্ত কিছু নিয়ে? দেখুন, মন্ত্রী মহোদয় বা প্রশাসনের আর যারা ওই সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান যারা এসছিলেন, তারা কিন্তু আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছেন, এবং তারা বলেছেন যে আমরা আপনাদের দাবির সাথে সহমত। তবে একটা কথা আমি বললাম যে এইটা শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তো এটা আমরা চাইছি প্রশাসনের উচ্চ মহলে যেন এই বার্তাটা পৌঁছায়। তারা আমাদেরকে সব রকম সহযোগিতার কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জিএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম।
দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। আর এই সম্মেলন মঞ্চ থেকে আমরা বেশ কয়েকটি দাবি আমাদের সমস্ত সদস্যরা করেছে। সারের কালোবাজারি, আলুর দাম ঊর্ধ্বমুখী হলে সরকারি হস্তক্ষেপ, নিম্নমুখী হলে সরকারি আধিকারিকদের কোনো দেখা নাই, কোনো মিডিয়ারও খবর নেই। দেখবেন দামের একটু ঊর্ধ্বমুখী হলে আলুর সমস্ত মিডিয়া চ্যানেল নেমে পড়ে যে আজকে আমরা সাধারণ মানুষের দুটো চোখা ভাত খেতে পাচ্ছি না, আলুর দাম 30 টাকা হয়ে গেছে। কিন্তু সেই মিডিয়া বন্ধুদের আমার প্রশ্ন যে আজকে তো আলুর অভাবী বিক্রি, আমরা স্টোর গেটে হোলসেল বেচছি 10 টাকায়, তা সেখানে বাজারে কি করে 18-20 টাকায় আলু বিক্রি হচ্ছে? আপনারা কই মিডিয়া তো আসছেন না আমাদের ইন্টারভিউ নিতে, কই সরকার তো আমাদের আজকে নবান্নে টাস্কফোর্সের মিটিং ডাকছেন না যে আলুর দাম এত কম কেন, কি আপনাদের সাজেশান? আমরা তা সত্ত্বেও একবার খাদ্য ভবনে দেখা করতে গিয়েছিলাম সভাপতি, সম্পাদক বা আরও 2-4 জন প্রতিনিধি নিয়ে। সেখানে মন্ত্রী বললেন আমাদের আলুগুলো দরকার হলে 1 টাকা কম দামে বেচে দেব। আমাদের তো পরের কথা। তাহলে বুঝুন, যে জিনিসে আমি ঊর্ধ্বমুখী হলে আটকাবো আর নিম্নমুখী হলে সেদিকে তাকাবো না, আমার মনে হয় সেই সমস্ত জিনিসে গভর্নমেন্ট হস্তক্ষেপ না করাই সেও। আর আলুর আগামী দিন নিয়ে কি ভাবছেন? দেখুন, আগামী দিন আলু যা পার্সেন্টেজে আছে, আলুর দামটা এখন নির্ধারণ করে প্রকৃতি। সেই আমরা বলি না আল্লাহ মেঘ দে, পানি দে, খরা দে, বন্যা দে, আলুর দাম বাড়া। তাই প্রকৃতি মাঠেও আলুর দাম নিয়ন্ত্রণ করে, আর স্টোরেতে আলু আছে সেখানেও প্রকৃতি আলুর দাম নিয়ন্ত্রণ করছে। কেননা আমরা এখন ভরসায় আছি যে পরপর লাগাতার বৃষ্টি হলে আলুর দাম একটু বাড়বে, সেই আশায় আমরা আছি। আর যদি কোনো কারণে না হয় তাহলে আমরা মুখ থুবড়ে পড়ব। আমরা সম্পূর্ণ আলুটা এখন একটা জুয়ায় পরিণত হয়ে গেছে, আমাদের কোনো ধারাবাহিক লাভ নেই। আর লাভ একটু হলে সব প্রশাসনিক হস্তক্ষেপ, এটা আমাদেরকে বড় ব্যথিত করেছে। তাই সরকারের কাছে আমাদের দাবি যে সারা বৎসর বহিরাজ্যে এবং বহির্দেশে আলু যাওয়ার ব্যবস্থা কেন্দ্র রাজ্য উভয়ে মিলে করতে হবে, এবং আলুকে শিল্পের কাজে ব্যবহারের উদ্যোগ আমরা 96 সাল থেকে যে আমাদের সমিতি গঠিত হয়েছে সেই থেকে আমরা দাবি করে আসছি, এবং আজও সেই দাবি জোরালোভাবে করছি যাতে শিল্পের কাজে আলু ব্যবহৃত হয়, প্রকৃতির উপর নির্ভর করে আলুর দাম নির্ধারণ করতে হয় না। বর্তমান দিনে আলুর কিরকম বাজার যাচ্ছে পশ্চিমবঙ্গে, জ্যোতি আলু? দেখুন, গড়ের বাজার 1000 টাকা থেকে 1070, 60, 80, কোথাও হয়তো 1100, মানে আলুর গুণগত মানের উপর তো নির্ভর করে কুইন্টাল। আর ডালা আলুর দাম আপনার 1400, 1450, হ্যাঁ, কোথাও 1300, হ্যাঁ, সবই কুইন্টাল। ফ্রি বন্ডের বাজার? ফ্রি বন্ডের বাজার আপনার 700 টাকা কুইন্টাল থেকে শুরু করে আপনার সর্বোচ্চ 800 টাকা অবধি আছে ফ্রি বন্ড কুইন্টাল। হ্যাঁ, কুইন্টাল অ্যাভারেজে 700 টাকা থেকে শুরু করে 800 টাকা অবধি সর্বোচ্চ, থেকে 400 টাকা এলাকা বেসিসে। চন্দ্রমুখীর বাজারটা ঠিক জানা নেই, তবে এর থেকে 200 টাকা বেশি আর কি কুইন্টালে, এইরকমই শুনেছি। হ্যাঁ, হ্যাঁ।
আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ, কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আমরা সুদূর ভুটান থেকে এসেছেন বর্ধমান জেলার, আমরা রয়েছি চন্দ্রকোনা রোডে। কি বার্তা দেবেন এই সম্মেলন মঞ্চ থেকে? যিনি এতক্ষণ বললেন উনি আমার রাজ্যের সভাপতি প্লাস আমার বর্ধমান জেলার সম্পাদক। উনি সবই বলেছেন। আমি শুধু একটাই কথা বলবো যে সরকার বাহাদুর এদিকে অন্তত দৃষ্টি দেওয়া উচিত। আমাদের যা ব্যবসার পরিণতি, আমাদের নিম্নমুখী, যেভাবে মানুষ লোন নিয়ে আজকে ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা নতুন নতুন ব্যবসাদার তৈরি হচ্ছে, আবার 5 বছরের মধ্যে সে ব্যবসাদার হারিয়ে যাচ্ছে, আমরা কাউকেই পাচ্ছি না। আমার সরকার বাহাদুর কাছে একটাই আমাদের আবেদন যে এই বিষয়টা যাতে দেখা হয় খুব গুরুত্ব দিয়ে, আলুটাকে যেন শিল্পর কাজে ব্যবহার করা হয়, আমরা প্রত্যেকটা ব্যবসাদার যেন বেঁচে থাকে, সেটুকু আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।